29 জুন 2025। এই দিনটা আমার কাছে খুবই অদ্ভুত একটা দিন, কারণ এই দিনে আমার সাথে একজনের পরিচয় হয় যে হচ্ছে মালয়েশিয়ায় থাকে। হ্যাঁ, আমার কাছেও বিষয়টা অবাক লাগে যে হচ্ছে সে আমাকে ফেসবুকে মেসেজ করে। তো আমি প্রথমে বিশ্বাস করতেছিলাম না আসলে এটা মালয়েশিয়ান মানুষ কিনা বা এই টাইপেরই। তো আমার কাছে একটা ফেক আইডি মনে হচ্ছিলো। পরে আমি যখন কথাবার্তা বললাম, পরে আমি জানতে পারলাম বা আমি শিওর হলাম যে সে হচ্ছে মালয়েশিয়ায় থাকে। তার হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পরে আমি শিওর হয়েছে হ্যাঁ, তিনি একদম প্রকৃত মালয়েশিয়ান। তার সাথে কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করি যে সে জাকাত দেয় কিনা। তো যখন আমি বললাম যে হ্যাঁ, মানে প্রশ্ন করলাম যে আপনি জাকাত দেন কিনা, সে বললো যে হ্যাঁ, সে জাকাত দেয়। আর হচ্ছে সে গরিব মানুষের সাহায্য করার জন্য সে আগ্রহী আছে। তো আমি ভাবলাম যে এরকম করা যায় কিনা, বা আমাদের যেমন আমি গাইবান্ধায় বসবাস করি, গাইবান্ধা জেলার মানুষের জন্য কিছু করা যায় কিনা। তো পরে যখন আমি তাকে বললাম যে আমাকে আপনি কিছু জাকাতের টাকা পাঠিয়ে দেখতে পারেন, আমি তাদের মানুষকে একটু, আমাদের গ্রাম অঞ্চলের মানুষকে একটু সাহায্য করতে চাই। তো সে হচ্ছে প্রথমে আমাকে বিশ্বাস করতে পারছিল না যে আমি আসলে আদৌ স্ক্যামার কিনা, বা টাকাটা জায়গা মতো দিতে পারবো কিনা। তো পরে একদিন সকালবেলা তিনি আমাকে মেসেজ করে যে আসলে সে কিছু টাকা পাঠাতে চায়। তো সে বলে যে সে জাকাতের টাকা পাঠাবে না, তবে সে নিজে থেকে কিছু টাকা পাঠাবে, যেটা আমি হচ্ছে কিছু গরিব মানুষকে দান করতে পারি। তো তিনি বলল যে টাকাটা দেওয়া ঠিক হবে না, ডিরেক্টলি টাকাটা না দেওয়াই ভালো। ওনার মতে যে টাকাটা না দিয়ে আমি যদি চাল কিনে দিই তাহলে জিনিসটা ভালো হয়। তো সে প্রথমে 10 কেজি চাল সবাইকে দিতে, 10 জনকে 10 কেজি করে চাল দিতে বলছিল। তো আমি পরে হচ্ছে তাকে বললাম যে আমাদের এদিকে চাল ডিরেক্টলি চাল না দিয়ে সাথে অন্য অন্য বাজার করে দেওয়া যায় কিনা। তো সে রাজি হয় এবং সেই টাকা সে আমাকে সেদিন পাঠিয়ে দেয়। তো এখন বাকিটা আমি হচ্ছে দেখাবো যে কীভাবে টাকাটা পেলাম আর কীভাবে বাজার করে মানুষকে আমি দিয়ে দিলাম। সে আমাকে 6 জুলাই টাকাটা পাঠায়, কিন্তু আমরা হচ্ছে রবিবার হওয়ার কারণে 7 তারিখে টাকাটা উঠাতে যাই। প্রথমে আমরা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে গিয়েছিলাম। তো সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরে ম্যানেজার বলল যে তাদের সার্ভার নাকি ডাউন সেদিন। তো আমরা হচ্ছে পরে সেখানে পাইলাম না। পরে আমরা হচ্ছে ইসলামী ব্যাংকের দিকে রওনা হই। ইসলামী ব্যাংকে কিছু কাগজপত্রতে ডিটেলস দেওয়ার পরে আমরা টাকাটা পাই আর কি। এখানে দেখতে পাচ্ছ যে কত টাকা পেলাম। তো এই টাকা নিয়ে আমরা এখন বাজারে যাব। তো এখানে আমরা হচ্ছে চাল, ডাল, তেল আর হচ্ছে সাবান কিনি। তারপর আমরা এখন হচ্ছে যাচ্ছি আলু কিনতে। আলু, পেঁয়াজ, আদা, রসুন। আমরা আলু কিনি 50 কেজি, 10 কেজি পেঁয়াজ, 1 কেজি আদা, 1 কেজি রসুন আর প্রায় 10 কেজি মুরগি। আমাদের বাজার করা মোটামুটি শেষ আর কি। আমরা এখন সব কিছু নিয়ে বাসায় যাবো, তারপর রেডি করে তারপর আমরা কালকে দেবো। তো আমাদের হচ্ছে মোটামুটি আমরা যে বাজারগুলো করছিলাম সেগুলো প্যাকেট করা শেষ। আমরা শুধু এখন বস্তার মধ্যে ভরবো। আমি একটু দেখাই আসলে আমাদের এই বস্তার মধ্যে কি কি থাকবে। এটা হচ্ছে এই বস্তা যেটা আছে, এটা 5 কেজি চাল, 5 কেজি আলু, একটা হচ্ছে 1/2 লিটার সয়াবিন তেলের বোতল, আর একটা হচ্ছে 1/2 কেজি ডাল, মসুর ডাল, একটা করে ওই যে স্যাভলন সাবান। আর এর মধ্যে আছে হচ্ছে, একটু খুলতে পারেন দিক প্যাকেটটা, একটু পজ কর, খুলে যাবে, একটু পরে কাটাই দিলে হবে নাকি কথা বসে। আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে, আচ্ছা একটা প্যাকেট ঢাল আমি এমনি দেখাই। আচ্ছা, এখানে আছে হচ্ছে 1 কেজি পেঁয়াজ, 100 গ্রাম আদা আর 100 গ্রাম রসুন। তো আমাদের বাজেট যতটুকু ছিল আমরা চেষ্টা করছি যে হচ্ছে মোটামুটি সাধ্যের মধ্যে যা যা দেওয়া। আর এই আদা রসুন এটা দেওয়ার কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এর সাথে হচ্ছে 1 কেজি করে মুরগির মাংস দেওয়ার চেষ্টা করছি আর কি। মাংসটা এখন দেখাতে পাচ্ছি না, ফ্রিজের মধ্যে আছে। আমরা কালকে যখন মানে পরিপূর্ণ প্যাকেটিং করব তখন আমরা ওই মাংসটাও দেখাবো এখন। তো এই ছিল, আমি
মানে আশা করি যে আমাদের মালয়েশিয়া থেকে যিনি টাকাটা পাঠিয়েছেন তাকে মানে প্রপার ট্রিবিউটটা দেওয়ার। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক আছেন, এই জন্য আমরা হচ্ছে নামটা বলতে যাচ্ছি না। তো এই তার জন্য আমরা দোয়া করব, আর যাদেরকে আমরা দেবো আমরা যেন প্রপার মানুষের কাছে পৌঁছতে পারি, এটা আমি আপনাদের কাছে কামনা করি যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সঠিক মানুষের কাছে জিনিসটা পৌঁছে দিতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু প্রথমবার এটা করতেছি, তো হতে পারে যে হচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটি থাকবে অবশ্যই, যেহেতু আমরা কোনোদিন এরকম কোনো কাজ করে মানে উদ্যোগ নিইনি, বা বড়রা করছে আমরা সাথে ছিলাম, নিজে কোনোদিন করা হয়নি। তো এই আর কি, আমি চাবো যে আপনারাও একটু পরামর্শ দেবেন, কমেন্টস করে জানাতে পারেন যে আরও কী কী করা যেতে পারে, বা এই জিনিসটা আরও কীরকম হলে আরও কত ভালোভাবে করা যায়, এটা আপনারা আমাকে একটু জানাবেন। তো আমাদের এটা হচ্ছে 10 জনকে দেওয়ার মতো একটা আইটেম করা হচ্ছে, যেন 10 জনকে প্রপারলি যেন তারা কিছুদিন ভালো মতো একটু স্বস্তিতে খেতে পারে, এই আর কি। তো আবার আগামীকাল দেখা হচ্ছে এখন।